তাহলে দুটো পয়েন্ট বললাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট হলো, থার্ড নাম্বার পয়েন্টটা দেখো। যেটা মুখস্থ করতে হবে থার্ড নাম্বার পয়েন্ট। থার্ড নাম্বার পয়েন্টটা রয়েছে, থার্ড নাম্বার পয়েন্ট রয়েছে, তোমাদেরকে পরীক্ষাতে ডাইরেক্ট আসবে এভাবে, প্রো গিভেন পয়েন্ট, গিভেন পয়েন্ট, একটা পয়েন্ট থেকে where an infinite number of lines and these lines called concurrent line। যেটা একটু আগে বললাম কনকারেন্ট লাইনের ডেফিনেশন, মানে একটা পয়েন্ট থাকবে, এই পয়েন্ট থেকে যদি ইনফাইনাইট নাম্বার অফ লাইন পাস করে, তাহলে এই লাইন গুলো সব কনকারেন্ট লাইন বলা হবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্ট যে মুখস্থ রাখবে, only one line can pass through any two particular point, particular point। দুটো পার্টিকুলার পয়েন্টে মাত্র একটাই লাইন পাস হতে পারে, আর অন্য লাইন পাস হবে না। সাপোজ একটা এই পয়েন্ট রয়েছে, এইটা একটা পয়েন্ট রয়েছে, একমাত্র লাইন এটা পাস হবে, এই একমাত্র লাইন এটা পাস হবে, ঠিক আছে। দুটো পয়েন্ট হয় কখনো এক থেকে বেশি লাইন পাস হবে না, কখনো একটা পয়েন্ট আর একটা পয়েন্ট, সবসময় একটাই মাত্র লাইন পাস হবে, মাথায় রাখবে এটা, ঠিক আছে। পয়েন্ট এ পয়েন্ট বি যদি থাকে তো একমাত্র লাইন পাস হবে, ক্লিয়ার। কনকারেন্ট মানে একটা পয়েন্ট থেকে অনেক ইনফাইনাইট নাম্বার অফ লাইন পাস হবে, ঠিক আছে। 5 নম্বর পয়েন্ট, এটা তো পড়িয়ে দিয়েছে একটু আগে, ওয়েন মোর দেন কি, পয়েন্টস লাই ইন এ লাই অন অন এ লাইন কল লিনিয়ার পয়েন্ট। এটা মনে রাখ, এই যে 1 পয়েন্ট 2 পয়েন্ট 3 পয়েন্ট এই সব এক লাইনে থাকো, লিনিয়ার পয়েন্ট বলা হয়, ঠিক আছে। এবিসি, এবি, ওকে। তারপরে 6 নম্বর, এটা মুছবো। হ্যাঁ স্যার। দুটো লাইন সবসময় ইন্টারসেক্ট করবে একটাই পয়েন্ট, ঠিক আছে, ওকে। দুটো লাইন সবসময়, যে কোনো দুটো লাইন ইন্টারসেক্ট করে মাত্র একটা পয়েন্ট, এটা তো আগেই পড়িয়েছি, ওটাই লিখ। টু লাইন ক্যান,
and intersect at one point. ঠিক আছে, এটা একটা লাইন বলেছিলাম, এটা আগে পড়েছিলাম, কিন্তু পরীক্ষাতে যেটা আসবে এটা নয়, বলে ওয়ান পয়েন্ট। ঠিক আছে, দিস পয়েন্টকে কি বলা হবে? দিস পয়েন্ট, এই পয়েন্টটাকে কি বলা হবে? দেখো, দিস পয়েন্ট ইজ কল্ড as point of intersection, as point of intersection। পরীক্ষাতে তো নয়, কিন্তু যখন জিওমেট্রি পড়বে তখন তোমাকে বলবে পয়েন্ট অফ ইন্টারসেকশন ওয়ার্ডটা, তখন তোমাকে জানতে হবে পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে দুটো লাইন যেখানে কাটছে ওই পয়েন্টটাকে বলছে। ঠিক আছে, ওকে। অ্যান্ড দিস লাইন, এই যে দুটো লাইন রয়েছে, সাপোজ এটা এ আর বি, এ বি সি ডি, এটা লাইন রয়েছে, যেটা পয়েন্ট রয়েছে, এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন। আর দুটো লাইন যেটা রয়েছে সেটাকে কি বলা হবে? লাইন্স আর কল্ড দ্য ইন্টারসেক্টিং লাইন। These lines are called the intersecting lines. Yes, clear? Next step. হয়ে গেলে এটা মুছে দেবো, এইটুকুতে হবে না। নেক্সট, হ্যাঁ স্যার, সব কটাই হয়ে গেছে। দেখো প্যারালাল লাইন তো একটু আগে আমি পড়িয়ে দিচ্ছি। প্যারালাল লাইন উপরে ইন্টার মানে এ করে বেস করে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। সেটা কি? 7 নম্বর এটাই পড়বে। 7 নম্বর সেটা কি রয়েছে, যদি মানে দু থেকে বেশি প্যারালাল লাইন থাকে, suppose এটা এটা প্যারালাল লাইন, ওকে। একে কোনো ট্রান্সভার্স লাইন, একে যদি কোনো ট্রান্সভার্স লাইন কি করে কাট করে, ট্রান্সভার্স লাইন এইভাবে কাট, এইভাবে কাট, ঠিক আছে, ওকে। এইভাবে এই লাইনটা রয়েছে, সাপোজ রয়েছে এ বি, এটার নাম এ বি, সি বি, ঠিক আছে, ইয়ার অ্যাপ্রোচ, ঠিক আছে, ক্লিয়ার? তো মাথায় রাখবে কি, যদি ইএফ একে জি লিখে দাও, একে এস লিখে দাও, একে আই লিখে দাও, একে জে লিখে দাও, একে কে লিখে দাও, একে এল লিখে দাও, এরকম লিখে দাও, তাহলে তুমি মাথায় রাখবে জিএস যা হবে, জিএস ইস টু, ঠিক আছে, মাথায় রাখবে এটা, জিএস ইস টু এটা যেটা হবে, ঠিক আছে, জিএস ইস টু এস আই, এস আই যেটা হবে, ঠিক এটা সমান বা এরকম লিখতে পারো, জিএস বাই এস আই যেটা হবে, এস আই, এস আই সেটা বরাবর একদম ইকুয়াল হবে কি, জে কে বাই কে এল। বুঝতে পারলে? মানে আমি বলতে এটা চাইছি, যদি এটা 2 হয়, এটা 3 হয়, তাহলে এটাও 2 ভাগ হবে, এটা 3। ক্লিয়ার? বোঝা গেল কিনা বলুন? হ্যালো, বুঝতে পারলে? এই জিনিসটাকে লিখতে, when two or more, when two or more parallel line are are intersected by some other intercepting line, some other intersecting
লাইন, মানে কোন লাইন ইন্টারসেক্ট করবে, কাটবে যদি, ঠিক আছে। দেন দ্য রেশিও অফ করসপন্ডিং ইন্টারসেপ্ট, দেন দ্য রেশিও অফ করসপন্ডিং intercept are equal, আচ্ছা, intercepting line generally called as transverse line. Okay, এবার example that is কি, GH और GI যা বলে, GI and JK और JL, এই লাইনটা যেটা রয়েছে, এই লাইনটা যেটা রয়েছে সেটা ট্রান্সভার্স লাইন রয়েছে, ঠিক আছে। এই যে ট্রান্সভার্স লাইন রয়েছে এটাকে ইন্টারসেপ্টিং লাইন বলা হয় বা ট্রান্সভার্স লাইন বলা হয়। যখন দু বা দু থেকে বেশি প্যারালাল লাইনকে যখন কাটবে, ইন্টারসেপ্ট করবে, তো এই ইন্টারসেপ্টিং লাইন দিয়ে যে সেপ্ট করা যাবে, ইন্টারসেপ্ট এই পার্টটা যে রেশিও হবে, সেম এই পার্টটা রেশিও হবে। এটা যদি 2:3 হয় তো এটাও 2:3 হবে, বুঝতে পারলে। দু থেকে বেশি প্যারালাল লাইনকে কোনো থার্ড লাইন, ট্রান্সভার্সাল লাইন যদি কাটবে, তাহলে যে কাট লাইন থাকবে, মানে সেগমেন্টেড লাইন থাকবে, যেটা দুটো পার্ট পার্ট যেটা রেশিও হবে, এদিকেও সেটাই ratio, বুঝলে, ক্লিয়ার, বোঝা গেল কিনা বলো। কারো কোনো অসুবিধা রয়েছে বলো। এইভাবে আমরা যেটা রয়েছি সেটা পুরোপুরি জিনিস এখানে মাথায় Are রাখবে, এখানে এ generally এ বি, called as transverse. হুম, আচ্ছা, এ বি যেটা রয়েছে সে প্যারালাল রয়েছে বিসি কে, সরি সিডি কে, সিডি, আর প্যারালাল রয়েছে ইআর, এটা মাথায় রাখবে। ওকে, ট্রান্সভার্সাল লিখে নেবে, ট্রান্সভার্সাল লাইন। ওকে, চলো। তো আমি যেটা বললাম এটা পুরো কমপ্লিট হয়ে গেল লাইন তোমাদেরকে। এবার যেটা রয়েছে সেটা আমরা শুরু করব, অ্যাঙ্গেল। যদি সবার হয়ে থাকে তো বলবো। কারো কোনো অসুবিধা রয়েছে, কার না বুঝতে অসুবিধা রয়েছে বলো, এই অবধি কোনো প্রবলেম থাকলে বলো। পিয়ালি, কর্ণব, রাখি, শুভ্র, মুছে না দেবো স্যার, সব। ঠিক আছে, পরিষ্কার। মুছুন তাহলে। এবার বেশি ইম্পর্টেন্ট জায়গা আস্তে আস্তে এগোচ্ছ, ঠিক আছে। তো একটু খেয়াল করো, টাইপস অফ অ্যাঙ্গেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেল কত টাইপের হয়, ঠিক আছে। তো ফার্স্ট নাম্বার যেটা রয়েছে সেটা অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে। অ্যাকিউট অ্যাঙ্গেল, বাংলাতে কি বলো জানি না, হিন্দিতে তো একে নিউন কোণ বলা হয়, ঠিক আছে। এই অ্যাঙ্গেল কি হয় সবসময় এরকম হয়, মানে 90 ডিগ্রি থেকে ছোট হয়, ঠিক আছে। মানে এখানে সোজাসুজি যদি এটাকে থিটা বলো বা এক্স বলো, যা বলো, যদি 1 ডিগ্রি এটা ধরো,
তো 1 ডিগ্রি সবসময় কি হবে, 0 থেকে তো বড় হবে, 0 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট হবে। বুঝতে পারলে? এটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয়, বুঝলে? 90 ডিগ্রি থেকে যত ছোট হবে, যেটা ছোট হবে, 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে যে ছোট হবে অ্যাঙ্গেল, সেটাকে অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে। সেকেন্ড নাম্বার, 2 নাম্বার, রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল জাস্ট একদম সোজা হবে, এরকম। এখানে যে এক্স হবে 1 ডিগ্রি, ঠিক আছে, এটা 1 ডিগ্রি যেটা হবে সেটা সমান সমান হবে 90। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে কিনা? এক্স বা ওয়াই যা ধরো, এটাকে যদি ওয়াই ধরো তো ওয়াই ডিগ্রি, যদি ধরো ওয়াই ডিগ্রি, ওয়াই যদি ধরো তো এটা ওয়াই ডিগ্রি। ঠিক আছে, এটা 90 ডিগ্রি হবে, তো এটা রাইট অ্যাঙ্গেল। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই। নেক্সট যেটা আছে, অবটিউস অ্যাঙ্গেল। 4 নম্বর, অবটিউস অ্যাঙ্গেল। অফকোর্স দেখতে পাচ্ছ 90 ডিগ্রি অব্দি পৌঁছে গেছে, তার মানে 90 ডিগ্রি থেকে যে বড় অ্যাঙ্গেল হবে সেটা অবটিউস অ্যাঙ্গেল হবে। ক্লিয়ার? 90 ডিগ্রি থেকে বড় হবে সেটা অবটিউস হবে। এরকম হবে 90 ডিগ্রি থেকে বড়, বড় যে যেগুলো অ্যাঙ্গেল হবে, সেটা এইটা তো 90 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এইদিকে অ্যাঙ্গেল আছে, হ্যাঁ কি না? তো এই অ্যাঙ্গেল যেটা হবে সেটা যাই এক্স ধরো, এক্স বা জেড ধরো জেড, তাকে জেড ডিগ্রি যদি ধরো, তাহলে মাথায় রাখবে এটা 90 ডিগ্রি থেকে তো বড় হবে। ঠিক আছে, জেড যেটা হবে 90 ডিগ্রি থেকে বড় হবে, কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা রয়েছে বলো? তিনটা অ্যাঙ্গেল বুঝতে অসুবিধা রয়েছে? আচ্ছা, অ্যাঙ্গেল লেখার স্টাইল কি রয়েছে? সাপোজ এটা এ ও বি, সি ও ডি, কিছু একটা লিখে দাও। ঠিক আছে, যাই লিখবে, ই এফ, ই ও এফ, কিছু একটা লিখে দাও। ঠিক আছে, ক্লিয়ার? যাই লিখে দাও। মানে আইদার এখানে এটা যে অ্যাঙ্গেলের উপর পয়েন্ট থাকবে, এটার মাঝখানে থাকবে শুধু আইদার বিও এ বা এ ও বি, এভাবে লিখবে। আইদার ডি ও সি বা সি ও ডি, এফ ও ই আর ই ও এফ, এভাবে লিখবে। চলো নেক্সট দেখো, স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। 4 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন অ্যাঙ্গেল। এটা দেখেই বোঝা যাচ্ছে লাইনটা, এটা কিরকম হবে, স্ট্রেট লাইন হবে। স্ট্রেট লাইন অ্যাঙ্গেল, স্ট্রেট লাইন অ্যাঙ্গেল যেটা রয়েছে সেটা এরকম হবে। এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা এইভাবে ঘুরে। ঠিক আছে, এবার মাথায় রাখবে এইভাবে ঘুরে, এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ঠিক আছে, তো এটা যেটা হবে 180 ডিগ্রি, এটাকে স্ট্রেট লাইন বলা হবে। ঠিক আছে, ওকে। মানে এটাকে যদি টি ধরে নাও, এটা টি অ্যাঙ্গেল হচ্ছে টি ইকুয়াল টু 180। 180 ডিগ্রিকে স্ট্রেট লাইন অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, তারপরে 5 নম্বর যে অ্যাঙ্গেল হবে সেটা রিফ্ল্যাক্স অ্যাঙ্গেল হবে। রিফ্ল্যাক্স, রিফ্ল্যাক্স, রিফ্ল্যাক্স অ্যাঙ্গেল কাকে বলা হয় সেটা জানো? রিফ্ল্যাক্স অ্যাঙ্গেল, এটা তো কিছু একটা অ্যাঙ্গেল হতো, কিন্তু এই দিকে যেটা অ্যাঙ্গেল থাকবে সেটাকে রিফ্ল্যাক্স। মাথায় রাখবে, দেখো উল্টে গেল অ্যাঙ্গেলটা কিন্তু। এটাকে যদি আর বলো, রিফ্ল্যাক্স অ্যাঙ্গেলকে যদি আর ধরে নাও, আর, আর, ঠিক আছে, আর কত হবে, যদি এদিকে কিছু একটা ধরো 60 থাকে, এটা যদি 60 থাকে, 60 ডিগ্রি, তাহলে রিফ্লেক্স আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালু হবে 360 মাইনাস, 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। ঠিক আছে, 300 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? বা আর এর ভ্যালু যদি এরকম, এরকম ধরে নাও যে আর এর ভ্যালু একটা অন্য থাকে, কি, আর এর ভ্যালু যদি 100, সরি, আর এ বলছি, এরকম ভ্যালু 120 যদি থাকে, তার মানে এদিকে ভ্যালু কত হবে? তো বলবে এদিকে এটা যদি আর থাকে, তো বলবে এখানে আর এর ভ্যালু কত হয়ে যাবে, 360 মাইনাস 100, মানে 20 তে 40 আর 100 মানে 240। তার মানে এটা হলো কি, আর সবসময় কত থাকবে, এই রিফ্লেক্স যেটা আর যেটা রয়েছে না এখানে, আর কত থাকবে, তা আর সবসময় 180 ডিগ্রি থেকে বড় থাকবে, আর সবসময় ছোট্ট হবে 360 ডিগ্রি। ঠিক আছে,
360 ডিগ্রি থেকে ছোট হবে, আর 180 ডিগ্রি থেকে বড় হবে। 180 ডিগ্রি থেকে বড় হবে। দেখো এখানেও 180 ডিগ্রি থেকে বড়, এখানেও 180 ডিগ্রি থেকে বড়। ঠিক আছে, তো আর এর ভ্যালু সবসময় 180 ডিগ্রি থেকে বড় হবে, আর বা 360 ডিগ্রি থেকে ছোট হবে, তখন এটাকে রিফ্লেক্ট বলা হবে। মানে এখানে 180 ডিগ্রি তো স্ট্রেট লাইন, বুঝে গেছে? স্ট্রেট লাইন থেকে বড় যতগুলো হবে সেটাকে রিফ্লেক্ট করবো। ঠিক আছে, ক্লিয়ার? 180 ডিগ্রি থেকে বড় যতগুলো অ্যাঙ্গেল হবে, মানে এই লাইনটা পার করলেই যা অ্যাঙ্গেল তৈরি হবে সেটাকে আমরা বলবো রিফ্লেক্ট অ্যাঙ্গেল। বুঝলে কি? ক্লিয়ার? কারো কোনো অসুবিধা রয়েছে বলো, নাহলে মুছে দেবো, মুছে দেবো। হ্যাঁ স্যার, মুছে তাড়াতাড়ি দিন। বলো। হুম। তো এটা 5 রকম অ্যাঙ্গেল, তোমাদের মনে রাখতে হবে। এইসব থেকে খুব একটা কোশ্চেন আসবে না, বলে দিলাম। হয়তো ছোট ছোট কোশ্চেন আসতে পারে, বাট এইগুলো না পড়লে আমরা জিওমেট্রি শুরু করতে পারবো। মোট কথা এটা, জিওমেট্রি পড়তে গেলে এগুলো জানো। এইবার যেটা রয়েছে কোশ্চেন একটুখানি এখান থেকে শুরু হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে, এখান থেকে কোশ্চেন আসতে শুরু হবে। ঠিক আছে, কমপ্লিমেন্টারি। তো লিখবে when the sum of two angles, দুটো অ্যাঙ্গেলের যদি সাম মেজার যদি করা হয় কত, 90 ডিগ্রি। ঠিক আছে, sum of the measure of sum of the measure of two angles is 90 degree. The angle are called complementary. The angles are called complementary. দেখো ব্যাপারটা রয়েছে কি, দুটো অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলে যদি সাম, সাপোজ একটা অ্যাঙ্গেল এ রয়েছে, একটা অ্যাঙ্গেল বি রয়েছে। ঠিক আছে, একটা অ্যাঙ্গেল এ একটা অ্যাঙ্গেল বি রয়েছে, দুটো অ্যাঙ্গেলের সাম যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে ওই দুটো অ্যাঙ্গেল ইচ আদার কমপ্লিমেন্টারি বলা হবে। মানে আমি তোমার কোম্পানি দেবো, তুমি আমার কোম্পানি দেবো, কমপ্লিমেন্টারি মানে দুজন মিলে 90 হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ জিনিসটা কিভাবে সেটা দেখুন, অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এটা দুটো মিলে কত, 90। তার মানে অ্যাঙ্গেল এ যদি বের করতে হয় তাহলে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি বের করে নিতে পারো, বা অ্যাঙ্গেল বি বের করতে হয় 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বের, এরকম। বুঝলে? তো এখানে বলতে পারো এ অ্যাঙ্গেল এ যেটা রয়েছে কমপ্লিমেন্টারি কে রয়েছে, কমপ্লিমেন্টারি, বলবে কমপ্লিমেন্টারি রয়েছে কত, তো বলবে 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি, এটা এর কমপ্লিমেন্টারি। বুঝলে? দুজন মিলে 90 কমপ্লিট করবে, তো কে কে মিলে, এ বা 90 ডিগ্রি, এর যে কমপ্লিমেন্টারি রয়েছে সেটা কি রয়েছে, 90 ডিগ্রি মাইনাস। ঠিক আছে, ওকে। কিন্তু মাথায় রাখবে একটা জিনিস, কি জানো, কি এ আর বি যেটা রয়েছে সে কখনো এরকম হবে না। কিরকম বলে দিচ্ছি, এরকম। সাপোজ এটা হলো তোমার, মানে কোনো এ ধরে নাও, আর এটা ধরে নাও বি, এটা হবে না, এটা রিজেক্ট হয়ে যাবে। কেন জানো? এই দেখো, কেন জানো, এটা বি আর এটা এ, এটা রিজেক্ট হয়ে যাবে। কারণ, কারণ কি এটা, কারণ এটা দেখো এই পুরোটাই 90 ডিগ্রি আছে, হ্যাঁ কি না? আর এর মাঝে এটা রয়েছে বি, তাহলে এটা তো হলো না, তাহলে এই দুটো যোগ করে দাও তো 90 থেকে প্লাস হয়ে যাবে। বেশ, অ্যাঙ্গেল সবসময় এইভাবে হবে। দেখো এই অ্যাঙ্গেলটা এ,
বা বি ধরে নাও বা এ ধরে নাও, আর এই অ্যাঙ্গেলটা যদি এ হয়, তাহলে এই দুটো মিলিয়ে পুরো কত হয়ে যাবে 90 ডিগ্রি। বুঝতে পারলে? এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ভুল আছে। বুঝলে? কারণ ওখানে এ একাই 90 ডিগ্রি, এখানে এ একাই 90 ডিগ্রি ছিল। ক্লিয়ার? তো এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়ে গেল। ঠিক, মুছে দেবো। সাপ্লিমেন্টারি, ঠিক আছে, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলা হয়? যদি এটা দুটো অ্যাঙ্গেলের যে সাম যেটা হবে সেটা কত হয়ে যাবে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি, তাহলে ওটাকে সাপ্লিমেন্টারি বলা হবে। ওকে, তাহলে ওটাকে সাপ্লিমেন্টারি বলা হয়। ওকে, সাপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি বলা হবে। ঠিক আছে, মানে এ আর বি মিলিয়ে কত হয়ে যাবে, 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস, এটা বি ইকুয়াল টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস এ। তাহলে এটা হয়ে যাবে, যদি বলো এ সাপ্লিমেন্টারি, তাহলে কি হবে, 180 ডিগ্রি মাইনাস। ক্লিয়ার কিনা বলো, বোঝা গেল? এখানেও মাথায় রাখবে একটা জিনিস, যে এখানেও এইভাবেই চলবে। কিভাবে? 180 ডিগ্রি করতে হবে, কিন্তু দুটো মিলিয়ে। 180 ডিগ্রি কিভাবে হয়? 180 ডিগ্রি এভাবে হয়, দেখো, এটা 180 ডিগ্রি, কিন্তু এখানে একটা লাইন, কোনো একটা লাইন টেনে নেবে। সাপোজ এরকম একটা লাইন টেনে নিলে, যে যেরকম, তো একটা অ্যাঙ্গেল এটা হয়ে গেল, এটা সাপোজ এক্স, এটা সাপোজ ওয়াই। এক্স প্লাস, আবার এ বি তো ধরেই, তাহলে এটাকে ধরে নাও এ, আর এটাকে ধরে নাও। ঠিক আছে, তাহলে এ আর বি দুটো মিলে 180 ডিগ্রি। বুঝলে কিনা? এরকম হবে একটা angle, ঠিক আছে। কখনো ভুল করে এরকম নাকি এই পুরো অব্দি এ ধরে নেবো, তারপরে মাঝখানে কোনো একটা বি ধরে নেবো, এরকম করবে না। মানে এইরকম করবে কি, পুরোটা দুটো মিলে 180 ডিগ্রি হবে, একটা এ একটা বি। তাহলে এটাকে সাপ্লিমেন্টারি বলা হয়। কমপ্লিমেন্টারি মানে দুটো মিলে 90 ডিগ্রি, সাপ্লিমেন্টারি মানে দুটো মিশে কত হয়ে যাবে, সাম কত হয়ে যাবে, 180 ডিগ্রি। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা রয়েছে বল, তারপর বলে ফেল। যদি অসুবিধা না থাকলে, তাহলে আমি এটা মুছছি, আর মুছে তোমাদেরকে কিছু জিনিস আমি ডেটা দিচ্ছি, যেটা তোমাদের, এটা থিটা ধরে নাও, এটা, এটা কমপ্লিমেন্টারি ধরে নাও, কমপ্লিমেন্টারি। আর এই দেখো সাপ্লিমেন্ট, তোমরা বলবে, বলো। যদি আমি বলি 10 ডিগ্রির, বলো কমপ্লিমেন্টারি কত হবে, বলো। 10 ডিগ্রির কমপ্লিমেন্টারি কত হবে, বলো কত হবে, তাড়াতাড়ি বলো। 80 80। 10 ডিগ্রি, 80। কারণ 80 আর 10 90 হতে হবে। আচ্ছা, সাপ্লিমেন্টারি 10 ডিগ্রি কত হবে? তো একশো 10 আর সত্তর কত যোগ করলে, হ্যাঁ, কত যোগ করলে 180 হয়ে যাবে, মানে এখানে তো 90 হতে হবে দুজন মিলিয়ে। ঠিক আছে, মানে এখানে এ আর বি মিলে কত হতে হবে, 90। আর এখানে এ আর বি মিলে কত হতে হবে, 180। 180, তার মানে এটা 80 হলো, তো এটা 170। 170 হলে 10 আর 170, 180 হয়ে যাবে। পুরক্ষণ না সম্পূরক্ষণ বাংলায় বলে? হুম। চলো, যদি 20, এটাই যদি 20 করলাম, একটা ম্যাজিক দেখাবো, এটাই লাস্ট করে তোমাদেরকে আজকে, বাকিটা কালকে। দেখো 30, আমার এটা দেখানো কোনো মানে ছিল না, বাট একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো।
কুড়ির কত হবে কমপ্লিমেন্টারি বলে যাও, তাড়াতাড়ি বলে যাও। হুম, 20 বলে 70 যাও। হবে। আর 20 ওইদিকে 70 160। হবে। 30 30 কত, আর ওইদিকে 60 হবে। 160। 40 কত, 50 হবে। 50 কত, হুম, 40 হবে। 40 হবে, হ্যাঁ। 60 কত হবে, 30। 30। 70 কত হবে, 20। 20। 80 10। 80, 80 হবে 10। ঠিক আছে, 10। আচ্ছা, এবার বল। এটা 170, তারপরে কত হবে, 20 আর কত যোগ করলে 180 হবে। 100, 160। 160, তারপরে 140, তারপরে হুম, 130। 120। দেখ, 30 কেন? ও, 40 আছে, ঠিক আছে। 40 আরে ভুল তো হয়ে গেল, কি কি করলে? 20, 40 160, আছে, 30ই 180। তো হবে। 30, সরি, হ্যাঁ, এটা 50, 50, 40, 140। ঠিক আছে, আর এইটা হয়ে যাবে 130, আর এটা হয়ে যাবে 120। এটা হয়ে যাবে 70, 110, আর এটা হয়ে যাবে 100। ঠিক আছে, দেখো। হ্যালো, কারো কি কোনো অসুবিধে? এবারে একটা জিনিস দেখো, এই দুটোর মধ্যে গ্যাপ কত, বল, কত গ্যাপ রয়েছে? কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারি নাম্বারের মধ্যে গ্যাপ কত রয়েছে? বলো, তাড়াতাড়ি বলো, কত গ্যাপ? 80 আর 170 মধ্যে গ্যাপ কত, 90 ডিগ্রি। এখানে দেখো কত রয়েছে, 90 ডিগ্রি। এখানে দেখো কত রয়েছে, 90 ডিগ্রি। এখানে গ্যাপ কত রয়েছে, দেখো 90 ডিগ্রি। এখানে গ্যাপ কত রয়েছে, দেখো 90 ডিগ্রি। এখানে গ্যাপ কত রয়েছে, 90 ডিগ্রি। হ্যাঁ কিনা বলো, ইয়েস আর নো, বলো। হুম, আমি বলতে এটা চাইছি কি, ডিফারেন্ট যেটা রয়েছে, ডিফারেন্ট বিটুইন কমপ্লিমেন্টারি, কমপ্লিমেন্টারি অ্যান্ড সাপ্লিমেন্টারি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। of a given angle always 90 degree। বুঝতে পারলে? কোনো একটা গিভেন নাম্বার উপর, মানে কোনো একটা গিভেন অ্যাঙ্গেল উপর কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারির মধ্যে গ্যাপ সবসময় কত, ডিফারেন্স কত থাকবে, 90 ডিগ্রি। এটা পরীক্ষাতে আসে। বুঝতে পারলে কিনা, বলো। বোঝা গেল? ক্লিয়ার? মুছে দেবো? হ্যালো, মুছে দেবো? হ্যাঁ স্যার। আচ্ছা, একটা আরো ছোট জিনিস দেখে নাও, ভার্টিক্যালি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কাকে বলে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয় এরকম যখন অ্যাঙ্গেল হবে, তো এটা যদি থিটা হয় তো এটাও থিটা হয়। ঠিক আছে, এখানে যদি আলফা হয় তো এটাও আলফা, বরাবর। ঠিক আছে, এটাকে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল বলা হয়, বুঝলে? এটা সবসময় ইকুয়াল হয়, অপোজিট সাইডটা ইকুয়াল। বুঝলে কি? ক্লিয়ার? এটাকে বলা হয় ভার্টিক্যাল অপোজিট অ্যাঙ্গেল। বাদ বাকি আমরা কালকে এর উপর করাবো, আর কিছুটা কোশ্চেনও দেখবো আমরা। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন কিছুটা আর করিয়ে তারপর আমরা কোশ্চেন শুরু করে দেবো। এখন আর বেশি না, 4-5টা টপ পয়েন্ট রয়েছে, তারপরে আমরা জিওমেট্রি প্রক্রিয়া আমরা একদম ঢুকে যাবো জিওমেট্রি। ঠিক আছে, চল, আজকে এই পর্যন্ত থাক।
টাটা।